नमस्कार शुरू करছি হুগলি আজকের বিশেষ খবর। স্বাধীনতার পর কেন্দ্রে প্রথমবার দুর্নীতিমুক্ত সরকার, শ্রীরামপুরের উত্তরপ্রদেশের মন্ত্রী। স্ত্রী ও সন্তানের হাতে খুন বাবা, চাঞ্চল্য ভদ্রেশ্বরে। এখন আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সরকারের বর্ষপূর্তি উপলক্ষে শ্রীরামপুরে অনুষ্ঠিত হলো মোদি ফেস্ট। আজ যেখানে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশের বিধানসভার মন্ত্রী এসপি ঘায়েল। এসপি ঘায়েলের বক্তব্য, স্বাধীনতার পর এই প্রথমবার টানা 3 বছরে কেন্দ্রে রয়েছে দুর্নীতিমুক্ত সরকার। মোদী সরকারই প্রথম যিনি দেশকে ভ্রষ্টাচার মুক্ত সরকার দিয়েছেন, যে সরকারের গায়ে কোনো দুর্নীতির দাগ লাগেনি। শনিবার শ্রীরামপুর গান্ধী ময়দানে মোদী মেলার উদ্বোধনে এসে এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের মন্ত্রিসভার সদস্য তথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এসপি বাঘেল। তিনি বলেন, দেশ স্বাধীনের পরে দেশের ক্ষমতায় বসে কংগ্রেসের সরকার, কিন্তু ক্ষমতায় বসার পরই নানা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। রাজীব গান্ধীর সময়ও বোফোর্স কেলেঙ্কারি থেকে মনমোহন সিং এর সময় কয়লা কেলেঙ্কারি, 2G স্পেকট্রাম ও কমনওয়েলথের মতো কোটি টাকার দুর্নীতি হয়েছে। কিন্তু একমাত্র মোদী সরকার 3 বছর পূর্ণ করলেও সম্মানের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সেই কারণেই দেশের মানুষের সামাজিক ও আর্থিক বিকাশ ঘটেছে। জনধন যোজনার মাধ্যমে প্রধানমন্ত্রী দেশকে দিশা দেখিয়েছেন। যে সমস্ত মানুষেরা কোনোদিন ব্যাংকে যাওয়ার সাহস পেতেন না, তারা জিরো ব্যালেন্সে ব্যাংকে খাতা খুলেছেন। প্রায় 70টির বেশি জনহিতকর প্রকল্প প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য করেছেন। বিশ্বের কাছে আমাদের প্রধানমন্ত্রী দেশের মাথা উঁচু করেছে। এরপরেই তিনি রাজ্যে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতিতে মোড়া মমতার সরকার বাংলায় 1 বছর পূর্ণ করেছে। घोटाला हो गया था। कृष्णा मेनन जो डिफेंस मिनिस्टर थे, उनसे इस्तीफा मांगा गया था। राजीव गांधी के प्राइम मिनिस्टर बनने के तीसरे चौथे साल बोफोर्स हो गया था। मनमोहन सिंह की सरकार बनने के साथ कोयला घोटाला हो गया था। दूसरी सरकार में कॉमनवेल्थ घोटाला हो गया था। उसी सरकार में 2G 3G का घोटाला हो गया था। सरकारें अपना पहली साल, दूसरी साल, तीसरे साल मनाती हैं, लेकिन ये आज़ादी के बाद नरेंद्र मोदी के नेतृत्व में भारतीय जनता पार्टी की पहली सरकार है जिसने 3 साल विकास युक्त और भ्रष्टाचार मुक्त अपने 3 साल गुजारे हैं। ये तारीफ की बात है। काजल की कोठरी से बिना दाग लगाए हुए निकलना बहुत कठिन है। आज़ादी के बाद ये पहली सरकार है जिसके मंत्रियों ने, जिसके प्रधानमंत्री ने 3 साल बिना किसी एक भी भ्रष्टाचार के अपने 3 बर्थडे मना लिए। कि आज़ादी को दिलाने वाली जो कांग्रेस थी, जो आदर्श थी उस जमाने में, जिन्होंने देश को आज़ादी दिलाने का बहुत बड़ा श्रेय लिया था, लेकिन भारत सरकार के 3 साल में भ्रष्टाचार में फंस गए थे। एक यहाँ पर भी स्टेट में सरकार चल रही है। नारदा शारदा का सही से इन्वेस्टिगेशन हो जाए, निष्पक्ष हो जाए, किसी के प्रभाव में ना आए, तो जो पूरे हिंदुस्तान में एक पूरी कल्पना अपनी ईमानदारी की दिखाती है ममता बनर्जी, सूती धोती पहन करके अपने को कॉमन वुमेन दिखाने की कोशिश करती है। मुझे 3 बार उनके साथ मेंबर ऑफ पार्लियामेंट रहने का मौका मिला, जो हवाई चप्पल पहन करके, झोला लटका करके, छोटे घर में रहने की बात करके पूरे देश को परसेप्शन देने का प्रयास करती है कि वो बड़ी ईमानदार है। नारदा और शारदा का सही से इन्वेस्टिगेशन हो जाए, दूध का दूध और पानी का पानी हो जाए, तो बंगाल की इस मुख्यमंत्री को भी जेल में जाना पड़ेगा और आधा मंत्रिमंडल उनका जेल में जाएगा, और ऐसा होगा। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নলি কাটা অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক উদ্ধার, চাঞ্চল্য ব্যান্ডেলে। পুলিশের সহযোগিতায় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়।
ব্যান্ডেল কাজিরাঙ্গা জোড়া অশ্বত্থতলার কাছ থেকে গলার শ্বাসনালীর বেশ কিছুটা অংশ কাটা এক যুবক উদ্ধার। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনুমান করা হচ্ছে আহত অবস্থায় ওই যুবক সরস্বতী নদী সাঁতরে পেরিয়ে কাজিরাঙ্গায় নিরঞ্জন পালের বাড়ির সামনে পড়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশের সহযোগিতায় তাকে তড়িঘড়ি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পোলবার কোরলা আমবাগানে বসে কয়েকজন মদ খাচ্ছিল, সেখানেই কিছু নিয়ে বচসার জেরে যুবকের গলা কেটে খুনের চেষ্টা হয়। এদিন হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হয় তাকে কলকাতায় পাঠানো হয়েছে। যুবকের পরিচয় জানা না গেলেও বছর 38-এর ওই যুবকের বুকে লেখা রয়েছে চন্দন। সন্ধ্যে 6টা 6:30 নাগাদ কোলবা থানার যে আমাদের কোরলা গ্রাম আছে, কোরলা গ্রামের একটা আমবাগানে নদীর ধারে, সরস্বতী নদীর ধারে আমবাগানে থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। ওখানে যাদের বাড়ি মানে উল্টো দিকে যাদের বাড়ি, ওদিকে তো বাগান, এপারটাতে যাদের বাড়ি ব্যান্ডেল পিপির আন্ডারে, চুঁচুড়ো থানার আন্ডারে, ওইখান থেকে লোক শুনতে পারে চিৎকার হচ্ছে। তার কিছুক্ষণ পর দেখা যায় একটা ছেলে গলা অর্থ মান্দি কাটা অবস্থায় সে তার বাড়ির দরজার কাছে চলে আসে। সে তখন চিৎকার করে পাড়ার লোককে জানায়, সমস্ত লোক যাওয়া হয়ে যায়। আমাকেও খবর দেওয়া হয় আমার ওয়ার্ডে। আমি যাই, গিয়ে দেখি তার গলার নলি কাটা রক্তাক্ত অবস্থায় গিঞ্জি ফিঞ্জি পুরো, একটা পায়ে বুট পড়ে আছে, একটা পায়ে নেই, ভেজা অবস্থাতে সে রাস্তার মধ্যে ঘুরে হিন্দিতে কথা বলছে। তাকে জিজ্ঞেস করি, একটা কাগজ দিয়ে সে লেখার চেষ্টা করে। আমি ব্যান্ডেল পি বড়বাবুকে ফোন করি, শিবাজীবাবুকে ফোন করি। উনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ 5 মিনিটের মধ্যে পৌঁছায়। ওনার নিজের গাড়িতেই, থানার গাড়িতেই সঙ্গে সঙ্গে হসপিটালে, চুঁচুড়া হসপিটালে নিয়ে পৌঁছানোয়, চুঁচুড়া হসপিটালে অপারেশনের ব্যবস্থা। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। 12 ঘন্টার বেশি হাসপাতালের ওয়ার্ডে পড়ে রইল মৃতদেহ। দুর্গন্ধে জেরবার অন্যান্য রোগীরাও। ঘটনাটি কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কিংবা গ্রামীণ হাসপাতালে নয়, খোদ জেলার সদর হাসপাতালে। টানা প্রায় 14 ঘন্টা ধরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ পড়ে রইল হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে। দুর্গন্ধে নাজেহাল অবস্থা অন্য রোগীদেরও। ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, শুক্রবার রাত 10টা নাগাদ ওই ওয়ার্ডেই এক ব্যক্তি মারা যান, কিন্তু আজ সকাল হয়ে গেলেও ওই মৃতদেহ না সরানোয় তার শরীর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। অন্যান্য রোগী সহ তাদের আত্মীয়রা অভিযোগের আঙুল তোলে হাসপাতাল কর্তৃপক্ষের দিকেই। যদিও এ বিষয়ে হাসপাতাল সুপার উজ্জ্বলেন্দু বিকাশ মণ্ডলের বক্তব্য, কেন দীর্ঘ সময় ওই মৃতদেহ পড়ে রইল তা খতিয়ে দেখা হবে। ডেড বডি একটা আননোন একটা ডেড বডি ছিল, সেটাকে আমরা পিএম এর জন্য রিকুয়েশন করে পাঠাবো, ঠিক আছে। তো সেটা এবার যেটা নর্মস অনুযায়ী হয়, পুলিশ সেটাকে পিএম করে আমরা সেই বডিটাকে আমরা এবার প্রিজার্ভ করে রাখবো। আমি বারবার বললাম যে এই ব্যাপারটা কিন্তু আমার নলেজে কিন্তু ভেরি আনলাইকলি আর কি, মনে হচ্ছে কিছু একটা মিসকমিউনিকেশন কিছু একটা হচ্ছে, কারণ বডি আমরা ডেথ কনফার্মেশনের পরে রাখি না। মিসকমিউনিকেশনের কোনো প্রশ্নই নেই, দের ইজ নো কোয়েশ্চেন অফ মিসকমিউনিকেশন। জেনারেলি মানে অ্যাজ পার নর্মস আমরা বডি 2 ঘন্টা 2.5 ঘন্টা ডেথ কনফার্মেশনের জন্য থাকে, তারপরে আমরা তাকে ডেড হাউসে শুনি। জালগড় বলে একটা জায়গা আছে, সেখানে আমরা শুনি। কিন্তু ভেরি আনলাইকলি, আমি আবার বলছি ব্যাপারটা ডেফিনেটলি আমার কাছে যদি এই ব্যাপারে সেরকম কমপ্লেন্স যদি কিছু আসে, ডেফিনেটলি আই উইল লুক ইনটু দ্য ম্যাটার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌরসভার গ্রুপ ডি এর এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকাবাসীদের। অভিযোগ, ওই ব্যক্তি স্ত্রী ও পুত্রের হাতেই খুন হয়েছে। ঘটনাটি ভদ্রেশ্বর থানার অন্তর্গত ভদ্রেশ্বর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। মা ও ছেলের হাতে বাবা খুন বলে অভিযোগ পাড়ার লোকের। ভদ্রেশ্বর 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভদ্রেশ্বর পুরসভার গ্রুপ ডি কর্মী হারাদনবাগের অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। পাড়ার লোকের অভিযোগ, প্রতিদিনই হারাদন বাবুর সাথে তার স্ত্রী ও পুত্রের সাথে ঝগড়া লেগেই থাকতো। আজ সকালেও তার ব্যতিক্রম ঘটেনি। দুপুরে পুরসভা থেকে বাড়িতে ফিরে ডাক্তারের কাছে গিয়েছিল হারাদন বাবু, তারপরই বাড়িতে এসে তার মৃত্যু হয়। পাড়ার লোকের অভিযোগ, হারাধনের স্ত্রী কল্পনা বাগ ও ছেলে বিশ্বজিৎ বাগই হারাধন বাগকে খুন করেছে। ঘটনাটা এক পরিবার, গরিব পরিবার, আর্থিক অনটন ছিলই। হাজব্যান্ডের সঙ্গে যে যিনি মারা গেছেন তার সঙ্গে তার স্ত্রী এবং তার পুত্রের বনিবনা হতো না। এই নিয়ে অশান্তি থেকেই আজকে এই ঘটনাটা ঘটে। আপনি ওই ভদ্রলোকের প্রতি যা টর্চার করা হতো, তাতে মনে হয় এই ধস্তাধস্তি হতে বা কোনো ইন্টেনশনালি ওকে মেরে দেওয়া হয়েছে। থাকতো তার মধ্যে একজন মারা গেছেন, বাকি 2জন স্ত্রী আর ছেলেদের মধ্যে কেউ একজন হবে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। উত্তেজিত জনতারা ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনাস্থলে উপস্থিত হয় ভদ্রেশ্বর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে নিয়ে যায়। এরপরই কল্পনা বাগ ও ছেলে বিশ্বজিৎ বাগকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিলিং
ফ্যান থেকে হাসপাতালের প্রসূতি বিভাগে আগুন। আজ সকাল 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। আজ সকাল 8:30 নাগাদ হাসপাতালের প্রসূতি বিভাগে ফ্যান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে। হাসপাতালের কর্মীরা দ্রুত প্রসূতি বিভাগ থেকে রোগীদের বাইরে বের করে আনেন। হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। খবর দেওয়া হয় দমকলে। এরপর প্রসূতি বিভাগ থেকে ফ্যানটি খুলে নেওয়া হয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে অনুমান। গত 2 মাস আগে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের অপারেশন থিয়েটারের ভিতরেও ওয়াল ফ্যানে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। সেদিনও অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছিল ওই হাসপাতাল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আইএফএ অনুমোদিত ট্রেস কাপ চলছে হুগলি জেলায়। জেলার বিভিন্ন মাঠে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে ম্যাচগুলি অনুষ্ঠিত হচ্ছে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 86%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। স্বাধীনতার পর কেন্দ্রে প্রথমবার দুর্নীতিমুক্ত সরকার, শ্রীরামপুরের উত্তরপ্রদেশের মন্ত্রী। স্ত্রী ও সন্তানের হাতে খুন বাবা, চাঞ্চল্য ভদ্রেশ্বরে। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।